আমরা এখন কোথায়? चले नहीं उड़े आसमां पे अभी। কক্সবাজারে প্রত্যেকটা দিন আমাদের অনেক ভালো কেটেছে। সবাই মিলে একসাথে এনজয় করে প্রত্যেকটা দিন কাটিয়ে দিয়েছি। কক্সবাজারের তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম তা দেখতে হলে আজকের এই ফুল ব্লগটি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আজকে যেহেতু আমরা একসাথে অনেকগুলো স্পট ঘুরবো, তাই তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম। কক্সবাজারে এসেছি আর চাঁদের গাড়ি নিয়ে ঘুরবো না এমন তো হতে পারে না। আর এই গাড়ি দিয়ে ঘোরার মজা একমাত্র বান্দরবন আর কক্সবাজারেই। আমরা এখন পার্লারে যাব, চলো। এই দাঁড়াও, মামে কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, কেন প্রতিদিন যেখানে যাই পার্লারে যাচ্ছি? তোমাকে না বলছি এইভাবে ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে যাবা না, মানুষ কত বাজে কমেন্ট করে, তুমি দেখো না? আরে আগের কথা বাদ দাও, এখন তুমি কমেন্ট বক্স চেক দাও যে সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে। কই, আমি তো দেখি সবসময় সবাই কমেন্ট করে যে তুমি এত মোটা, তুমি কেন ওয়েস্টার্ন পরো? এখন সবাই কমেন্ট করে যে আপু তুমি কিভাবে তাড়াতাড়ি স্লিম হইছো। হ্যাঁ সত্যিই তো, তুমি কিভাবে এত স্লিম হয়েছো সবাইকে একটু বলে দাও, সবাই তোমার মতো স্লিম হোক। তাহলে শোনো, কোনো ডায়েট বা কোনো এক্সারসাইজ ছাড়া শুধুমাত্র এই ম্যাজিক্যাল স্লিমিং টিটা খেয়েই আমি এতটা শুকাইছি। আর এটা তোমরা পাবা হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল ফেসবুক পেজে। যারা যারা এতদিন জানতে না সবাইকে আমি জানিয়ে দিলাম, 100% কাজ করবে এটা খেলে ইনশাল্লাহ। দেরি না করে ভিজিট করে এখনই নিয়ে নাও। এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ক্যাপশনে দেওয়া আছে। আমরা যতদিন ছিলাম ততদিন প্রচন্ড পরিমাণে রোদ ছিল, সেই সাথে সমুদ্র পাড়ে ছিল অনেক বাতাস। কক্সবাজারের এক একটা দিন আমার কাছে ছিল খুবই আনন্দের। এবার মূলত আমরা গিয়েছিলাম ঘুরতে, তাই তো রিল্যাক্সের মধ্যে কি যে ভালো লাগছিল। কিছুক্ষণ সময়ের জন্য মনে হয়েছিল যেন এখানেই সারাটা জীবন কাটিয়ে দিই। আসলে কল্পনার সাথে বাস্তবতার কোনো মিলই নেই আমাদের। সবাই বলেন তো আজকে আমরা কোথায় এসেছি? প্রথমত এই ঝাউবনটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা জায়গা। কত শতই না শুটিং করা হয়েছে এখানে। এমন কোনো মানুষ নেই যে এই জায়গাটা চিনে না। আমাদের ইচ্ছে ছিল সাম্পানের কাছে যাব, বাট হচ্ছে এত পরিমাণে রোদ ছিল, তাই তো আমরা সমুদ্র পাড়ে অনেকক্ষণ ছিলাম। ভেবেছি কিছুটা রোদ কমলে তারপর আমরা সবাই মিলে একসাথে হেঁটে যাব। আচ্ছা, আমাদের দুজনকে এই সেম সেম টি শার্ট পরাতে কে কে খেয়াল করেছো? তাছাড়া আমরা প্রতিবার যখনই যেখানে ঘুরতে যাই না কেন একই রকম সেম সেম ড্রেস পরে থাকি। আমার কাছে মূলত এই টি শার্টটা একটু পার্সোনাল বেশি ভালো লেগেছে, তাই তো আমার জন্য আর সোয়ার পাপার জন্য আমি কাস্টমাইজ করে নিয়ে এসেছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। গরমে আর রোদে এক একজনের ফেস একদম জ্বলে গেছে। তারপর দেখি সোয়ার পাপা ছোট ছোট বাচ্চাদের থেকে এতগুলো আম নিয়ে নিল খাওয়ার জন্য। আসলে এখানকার জীবিকা নির্বাহ করা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। এখানকার মানুষদেরকে দেখলে আমার সত্যি অনেক কষ্ট লাগে, কিভাবে সবকিছুর সাথে মানিয়ে নিতে পেরেছে। কাছাকাছি কোনো একটা হসপিটাল নেই, কোনো একটা ভালো শপ নেই, কত কত কিলোমিটার হেঁটে গিয়ে তারা বাজার করে নিয়ে আসে। সেখান দিয়ে দেখতে গেলে আমাদের হাতের নাগালেই সবকিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম। আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।